ডাকাতরা খারাপ থাকে, চোর চোর ছেচরেরা খারাপ থাকে, আমরা ভালো থাকি। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। আপনি আরেকজনের সুখ নষ্ট করেছেন, আপনার সুখ নষ্ট করে দিবেন কে? আরো চিৎকার করে বলেন। আপনি কোনো অপরাধ করেছেন, আপনার প্রতিশোধ নেবেন কে? ইন্না লিল মুজরিমিনা মুনতাকিবুন। সূরা সেজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে কোনো অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নেব। পার পাওয়ার কোনো উপায় নাই। জমিন কার? আল্লাহর। আপনি যাবেন কোথায়? কোথায় যাবেন? আপনি পাপ করে, পাপের শাস্তি দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কোন সূরা কোরআনের মা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের সূরাতুদ দোয়া? কোন সূরা কোরআনের ভিত্তি? এতক্ষণ লাগলো কেন? যেটা কোরআনের 1 নাম্বার, সেটা পড়ারও 1 নাম্বার, ফজিলতের 1 নাম্বার, বরকতের 1 নাম্বার, ফু দেয়ার 1 নাম্বার। ঠিক না বা ঠিক? সব আলেমরা কি পড়ে ফু দেয়? সূরা ফাতিহা আস্তে পড়ে, যাতে মানুষে টের না পায়। টের পেলে তো হুজুরের ব্যবসা শেষ। কথা কয় জোরে, সূরা পড়ে আস্তে। দেখবেন কথা জোরে জোরে কয়, যখনই ফু নিতে যান মানুষে মনে করে কি না কি পইরা হালাইছে হুজুর। আসলে পড়ছে কি? কি সূরা? সূরা ফাতিহা। সমস্ত কোরআন একখানে করলে সূরা ফাতিহা হয়ে যায়, আর 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। আল্লাহ বলছেন সূরা হিজরের ভিতরে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিয়েছি, তার সাথে 30 পারা কোরআন আমি উপহার দিয়েছি। 30 পারা কোরআন 7টা আয়াতের ভিতরে দিয়ে দিয়েছেন কে? এজন্য এই সূরাটা হলো কোরআনের মা। মা ছাড়া যেমন ফ্যামিলি হয় না, সূরা ফাতিহা ছাড়াও কোরআন হয় না। সূরা ফাতিহার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহ যারা বেশি বলবে তারা জান্নাতেও সবার আগে চলে যাবে। এত মিল। সূরা ফাতিহার 7টি আয়াত। এই 7টি আয়াত যে মানবে, 7টি জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দিবে। সূরা ফাতিহাতে 5টা বিষয় আল্লাহ আলোচনা করেছেন। এই 5টা বিষয় সারা কোরআনে আলোচনা হয়েছে। সূরা ফাতিহার শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? প্রশংসা বেশি যেখানে বরকত বেশি। যেই ঘরে প্রশংসা বেশি সেই ঘর কখনো ভাঙে না। বিবির প্রশংসা করতেন রাহমাতাল লিল আলামিন। কোনদিন কোন বিবির দোষ ধরেন নেই আমার নবী, একদিনও না, একজনেরও না। 11 জন বিবি। কয়জন? 11 জন বিবি, একজনেরও দোষ ধরেন নেই তিনি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আর আমরা এক বিবি, উঠতে দোষ, বসতে দোষ। ইতা করছত কারে? ডাইলে কম লবণ কম দিছত কারে? এরকম মাতবর আছে না নাই? ঘরে ঘরে মাতবর। তুই কইরা বলবা না। কোরআন শরীফে আল্লাহ নিষেধ করেছেন বিবিকে তুই করে সম্বোধন করা। তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার বিবির সাথে করা যাবে না। আল্লাহর হাতে কসম করে বিবিকে ঘরে আনছেন। মিসাকুন গালিজ, হেভি কন্ট্রাক্ট, হেভি কন্ট্রাক্ট। আপনি যেন তেন করে বিবিকে উড়িয়ে দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কোন সূরা রাসূলকে সবচেয়ে বেশি উপহার দিয়েছেন বলেন? এরপরে কোন সূরাটা রাসূল বেশি পড়তেন? যে সূরাটা একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়, 3 বার পড়লে 1 খতম কোরআন, 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যাবে। ওই একটা বাড়ি হবে বাংলাদেশের চেয়ে 1000 গুণ বড়। কত বিশাল জান্নাত, কল্পনাও করতে পারবেন না। আল্লাহু আকবার।
রাসূল বলছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার, জান্নাত এমন জায়গা যে জান্নাতের বর্ণনা কোনো কান কোনোদিন শুনে নেই, কোনো মন কল্পনাও করতে পারে নাই, কোনোদিন কেউ এরকম জিনিস চোখেও মা লা আইনুন রাআত, কোন চোখ এটা দেখে নেই। এত সুন্দর জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দাও। জান্নাতের চাবি কি? চাবি কি? ওযুর চাবি কি? ওযু হলো সালাতের চাবি, আর সালাত হলো জান্নাতের চাবি। এখন আপনি নামাজই পড়েন নাই, বেহেশতে যাওয়ার জন্য লাইন ধরছেন, হইব? কত ভন্ডা আছে আমার দেশে, আপনাদের এদিকে আছে কিনা জানি না। নামাজ নাই, রোজা নাই, উনি পীর। উনি কি পীর না সির? সির। এই সব লোক থেকে দূরে থাকতে হবে। নামাজ নাই যেখানে আমরা নাই, নামাজ আছে যেখানে আল্লাহর রহমত সেখানে। 3 নম্বরে কোন সূরা পড়তেন বলেন, সিরিয়ালটা শিখিয়ে দিয়ে যাই। আজকে সূরা বাকারা কে পড়ছেন? হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, ভালো মানুষ তো এখানেও আছে দেখছি। পুরাটা পড়ছো? সামথিং কে পুরাটা কে পড়ছেন? আতুল। হ্যাঁ, পুরাটা পড়বেন। একদিনে না পারলে কয়দিনে পড়বেন? একদিনে তো পারার কথা। কি করবেন আর? সময় কি করবেন? কত যে ঝামেলা তার, সমস্যায়ন তার, দিন রাত ছোট ছোটি নানান কাজে, সময় হয় না শুধু আল্লাহর কাজে। কত ব্যস্ত উনি, আসলে বুয়া নেতা সাহেব, লিডার লিডার লিডার। এখান থেকে এখানে, এখান থেকে ওখানে, এখানে যায় এখানে যায়, নামাজের খবর নাই। তুই লিডার না, তুই চোর, তুই ডাকাত। যে জমিনে পাঠিয়েছে তার খবর নাই, তুই কই ঘুরস? ছাগল কোথাকার। জমিন কার? তো তুমি কার জমিনে ঘুরো আল্লাহর কাজ না করে? এই জমিন তো তোমাকে লানত দেয়। জমিন কয় আমার বুকে আয়, তোর নেতাগিরি বাইর করুম আমি। মাটি এমন চাপ দিবে, এক চাপের চোটে দুনিয়ার সুখ সব শেষ। তখন বলবে আল্লাহ সারা জীবন দুঃখে ছিলাম, এখনো দুঃখে আছে। আর যেই নামাজি ভাত খেতে পায়নি, সন্ত্রাসীরা দৌড়িয়েছে, ইসলাম বিরোধীরা তাকে থাকতে দেয়নি, আজকে ওখানে কালকে ওখানে পিটিয়েছে হাত পা বেঁধে, কবরে যাওয়ার পরেই বলবে আল্লাহ সারা জীবন সুখে রেখেছেন, এখনো সুখে আছে। 1 সেকেন্ডের সুখে সব ভুলে যাবে। ঠিক তবে ঠিক। কবর প্রশস্ত হয়ে যাবে মাদ্দা বাসারি, যতদূর তার দৃষ্টি যাবে কবর তত লম্বা হয়ে যাবে। আল্লাহ বলবেন আমার গোলামের গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার গোলামের বিছনা বেহেশতের বিছনা বিছিয়ে দাও, সকাল সন্ধ্যা জান্নাত দেখার ব্যবস্থা করে দাও। কবরের মুর্দা বলতে থাকবে কাদ্দিমিল হাসর ইয়া রাব, যে কবরের সামান্য বাতাস এত মজা, বিছনা এত মজা, আমি অপেক্ষা করতে পারছি না, বিচার করে সেই জান্নাত আমারে দিয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে সেরকম আপনি কবুল করেন। 3 নম্বরে 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল। যারা বিয়ে করতে পারেন না, এখানে যৌতুক বেশি না মোহরানা বেশি? যৌতুকই বেশি। হ্যাঁ, আস্তে আস্তে কমতেছে। যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে হাসর হবে। যৌতুক যারা খেয়েছো জিনাকার হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। ওই বিবি মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। যেখানে আল্লাহ ফরজ করেছেন মোহরানা, কাদ ফারাদতু ফারিদা, সূরা বাকারা 237, ফারাদতু ফারিদা, বিয়ে করেছেন বিবির সাথে সংসার করেন নেই, আল্লাহ বলছেন তাকে যদি বিদায় করো অর্ধেক মোহর দিয়ে বিদায় করবা। কদ্দুর? অর্ধেক যদি সে মাফ করে দেয় তাহলে মাফ, আর যদি বিবি মাফ না করে অর্ধেক মোহরানা তাকে দিতেই হবে। আবার রাসূল বলেছেন বিবিকে কিছু দিয়ে কেউ যদি ফেরত নেয়, আসেনি এরকম সাড়াল, আমি আংটি দিছি ফেরত দে, শাড়ি দিছি ফেরত দে। রাসূল বলছেন ছ্যাপ ফেলে যে জিহ্বা দিয়ে চেটে উঠায়
ওটা হলো তার মতো, মাটিতে চাপ ফেলে জিব্বে দিয়ে চাটতে পারবেন? এই কাজ করে যেগুলো বিবিকে কিছু দিয়ে ফেরত নেয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। এখন বলেন, কোরআন শরীফের সবচেয়ে দামি সূরা কোনটা? আরো জোরে বলেন। এটার ব্যাপারে মুআজ বিন জাবালের একটা হাদিস আছে। মুআজ বিন জাবাল নাম শুনছেন তো? রাসূল ওনাকে খুব ভালোবাসতেন। রাসূল ওনার হাত ধরে বলছেন, মুআজ তোমাকে আমি খুব ভালোবাসি। এই হাতটা যদি আমাদের হতো আমরা ধন্য হয়ে যেতাম। মুআজ, নামাজের পরে তুমি একটা দোয়া ছেড়ো না, পড়েন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে সাহায্য করেন আপনার জিকির করার জন্য, আপনার শুকর আদায় করার জন্য, আপনার ইবাদতগুলি সুন্দর করে আদায় করার জন্য। আল্লাহ যদি ক্ষমতা না দেয় আমাদের কিছুই করার নাই। আবার আল্লাহ বলছেন, ও নবী, যারা অসুস্থতার কারণে আমার ইবাদত করতে পারে না, সুস্থ অবস্থায় যেমন করেছে ওরকমই তার আমলনামায় লিখে দাও। আবার যারা বয়স হয়ে গেছে, আগে 12 রাকাত 14 রাকাত 20 রাকাত সুন্নত পড়তো, বয়সের কারণে এখন পারে না, আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত তার আমলনামায় ওই যৌবনের আমলই লিখে দাও, ওই 20 রাকাতই লিখে দাও। তারাবি পড়বেন কত রাকাত? 40 রাকাত পড়বেন। ঠেলাঠেলি হয়তো। আমাকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি কয় রাকাত? আমি 42 রাকাত। আর কথা কয় না, মনে করছে কম কইরা কমু আর কি। কোন কোন সাহাবী 42 রাকাত পর্যন্ত তারাবি পড়েছেন। আমাদের রেফারেন্স হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম। একজন সাহাবীকে যে গালি দিবে তার মাথা আমরা জমিনে ফেলায় দেব। আলেমের বইতে লিখেছে বিগত সরকার সন্ত্রাসী মুয়াবিয়া। দেখছো কি? সন্ত্রাসী মুয়াবিয়া। ও তো মূর্তির সরকার, হারামখোর সরকার। ও তো লিখবেই। আমাকে দেখিয়েছে আলেমের ছেলেরা, কয় স্যার দেখেন আমাদের বইতে কি লেখা। আল্লাহর কসম করে রাসূল বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসটা সবচেয়ে বিশুদ্ধ। আসাহ কথা বলছেন কে? আল্লাহ আল্লাহ। রাসূল কসম খাচ্ছেন সাহাবীদের ব্যাপারে, তোমরা কোন সাহাবীকে নিন্দার পাত্র বানাবা না। যে সাহাবীদেরকে ভালোবাসবে আমি নবীর ভালোবাসা তার সাথে থেকে যাবে, আর যে সাহাবীদেরকে ঘৃণা করবে আমার ঘৃণা তার সাথে থাকবে। রাসূল বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবিঈদের যুগ। ঠিক না বা ঠিক? এই তাবিঈদের মধ্যে ইমাম আবু হানিফা আছেন না নাই? আবু হানিফার ব্যাপারে যারা উল্টাপাল্টা কথা বলে এগুলো ইসলাম জানে না, এরা মূর্খ, এরা বোকার স্বর্গে বাস করে। 4 ইমামই সহিহ। 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম কে? জোরে বলেন। মসজিদে নববীতে 4টা লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরিটার নাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কোরআন শরীফের ঠিক মধ্যখানে কোন সূরা বলেন? সূরা কয়টা? 114। ঠিক মধ্যখানে সূরার নাম্বার কত? অঙ্কে খারাপ 57। এত দেরিতে করে 57। পৃথিবীর মধ্যখানে কোন শহর? একদম ঠিক মধ্যখানে মক্কা। মক্কার ঠিক উপরে যে ঘরটা ওটার নাম কি? আরশে আজিম না, বাইতুল মামুর। এই যে আপনার যে নাম দিছেন, কইও বাইতুল মামুর, এই যে খতিব আছে, হ্যাঁ বাইতুল মামুর। ঠিক আছে, ওটা ছাও আর কি, নামেই বরকত। নামে কি? বরকত। এই মক্কাটা হলো দুনিয়ার মধ্যখানে। আবার দুনিয়ার মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি লোহার খনি দিয়েছেন।
এই জন্য কোরআন শরীফের ঠিক মধ্য সূরার নাম হলো সূরা হাদিদ। কি নাম? হাদিদ, ঠিক মধ্যখানে। আবার সূরা বাকারার মধ্যখানে একটা আয়াত আছে, সেই আয়াতে আল্লাহ বলেছেন, আমার উম্মত, নবী বলে দাও তোমার উম্মত মধ্যমপন্থী উম্মত। কি উম্মত? মধ্যমপন্থী উম্মত। এরা হলো সবার সাক্ষী, এদের সাক্ষী হলেন রাহমাতাল লিল আলামিন। যেমন মাটি কাটলে মধ্যখানে আমরা কি রাখি? কি রাখি? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এইভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, যাতে তোমরা সবার সাক্ষী হও, আর তোমাদের সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন। এখন বলেন, কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নাই? কেন নাই? চূড়ান্ত কথা হলো রাসূল পড়েন নাই, আমরাও পড়বো না। ঠিক না বেটি? এটাই ফাইনাল কথা। রাসূল পড়েন নাই, আমরাও পড়ব না। তবে মুফাসসিরিনে কেরাম বলেছেন, সূরা আনফাল আর সূরা তওবা একই বিষয়। কি? একই বিষয়। ওটার কন্টিনিউশন হলো সূরা তওবা। এজন্য রাসূল এখানে বিসমিল্লাহ পড়েন নাই। তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে ফিরে আসা, আর নাদামা লজ্জিত হওয়া। রাসূল কোন সফর থেকে আসলে 4টা দোয়া পড়তেন। কয়টা পড়েন? তাইবুনা, আইবুনা, হামিদুনা, লিরাব্বিনা সাজিদুন। তাইবুনা, আইবুনা, হামিদুনা, লিরাব্বিনা সাজিদুন। আমি ফিরে আসলাম, আমি প্রত্যাবর্তিত হলাম, আমি আল্লাহর শুকরগুজার হলাম, প্রশংসাকারী হলাম, আল্লাহর জন্য সেজদা দানকারী হলাম। কোথাও থেকে এসে 2 রাকাত নামাজ পড়তেন রাহমাতাল লিল আলামিন। কোথাও থেকে এসে প্রথম দাঁত মাজতেন। কি মাজতেন? আর আমরা কি করি? আর যারা বিড়ি খান তারা তো মাশাআল্লাহ খুশবু নিয়েই ঘরে ঢুকে। পোলাপানও খুশি, বউ খুশি। আল্লাহ এই জাতিকে আপনি হেদায়েত দান করেন। আপনারা অবশ্য ভালো, আপনারা বিড়ি টিড়ি খান না, পানের সাথে একটু জর্দা খাইবেন, বুঝছো? একটু সুন্দর করিয়া একটু। এই সবগুলো নিষেধ, শরীরকে ধ্বংস করে দেয়। যেটা শরীরকে ধ্বংস করে সেটা শরীয়ত আগেই ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা? যেমন মদ খেলে কি হয়? বোরও চিনে না, মারেও চিনে না। আল্লাহ কইছে এটা খাওয়ার দরকার নেই। মদ হলো খামার। খামার মানে ইয়াতাখাম্মার দিমাগা, আপনার মগজকে ঢেকে দেয়। এই জন্য এটা হারাম। যে কোনো রকমের নেশাই হারাম। গাঁজা আসেনি আপনাদের এলাকায়? আছে? হ্যাঁ, স্কুলের পোলাপান এখন কি খায়? স্কুলগুলো ভেঙে সব হেফজখানা বানাও। এসব ফালতু স্কুলের কোনো দরকার নাই। ক্লাস 6, 7, 8 পোলাপান গাঁজা খায়, ব্যবসাও করে। ঠিক কিনা? কি হবে স্কুলে পড়ে? কি হবে বিদ্যা শিখে? ওই যে আইনুদ্দিন কইছিল, আল্লাহ তাকে মাফ করে দিক, আমার খুব স্নেহের ছাত্র ছিল আইনুদ্দিন। তাকে মেরে ফেলা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করেন। অনেক প্রতিভাবান একজন মানুষ ছিল সে। আমরা আজকে সূরা তওবা থেকে কথা বলবো, যেহেতু আপনাদের নবম মাহফিল। কত? নবম মাহফিল। এক মাহফিলে গেছিলাম, মাহফিলের বয়স হয়েছে 250 বছর। এখন 250 নম্বর তো সূরা আর নাই, 250 আয়াত থেকে ধরছি। সূরা বাকারাতে 250 আয়াত আছে না নাই? 286 টোটাল। ঠিক কিনা? আল্লাহর কোরআন যে কত পরিপূর্ণ, সুবহানাল্লাহ বলি। আপনি কোথায় যাবেন, সবখানে কোরআন আছে না নাই? 112 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আমরা তওবাকারী হব। কি হব? আত-তাইবু মিনাদ দামবে কামান লা দামবালা।
যারা তওবা করে তারা সদ্য জন্মগ্রহণ করা শিশুর মতো হয়ে যায়। রাসূল বলছেন, as if who has repentance himself, as if he hasn't committed any sin. যে তওবা করলো মনে হলো তার জীবনে আর কোনো গুনাহ সে করলো না। এখন তওবা কাকে বলে, কিভাবে করতে হয়? সূরা তাহরিমের 4 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা মানে বিশুদ্ধ তওবা। এটার 5টা গুণ। কয়টা? 5টা গুণ। তওবার প্রথম গুণ হলো আপনাকে স্বীকৃতি দিতে হবে আপনি গুনাহগার। আপনি কি গুনাহগার? যেমন কোন নবী গুনাহ করেন নাই, কিন্তু তারপরেও নবীরা বলেছেন যালামতু নাফসি জুলমান কাসীরা। আবার নবীরা বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার নবী আলাইহিস সালাম বলেছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা। এই দোয়াগুলো পড়লে সবচেয়ে বেশি কবুল করেন কে? যারা তওবা করে তাদেরকে ভালোবাসেন কে? কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল বলছেন সব বনি আদম কিছু না কিছু ভুল করে, ঠিক না ঠিক? শ্রেষ্ঠ ভুলকারী হলো যারা তওবা করে, তাদেরকে মাফ করে দেন কে? রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। কয়শো? 100 বার তওবা করতেন। এক সাহাবী বলছেন আমি হুজুরের পাশে বসা, হুজুর মানুষের সাথে কথা বলছেন আর তলে তলে পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওনার কোনো গুনাহ নাই, কেন উনি পড়তেন? যাতে উম্মতেরা পড়তে পারে। ওনার সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? সূরা ফাতিরের শুরুতে আল্লাহ বলছেন তাকাদ্দামা গফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আগের পরের সব গুনাহ রাসূলের মাফ করে দিয়েছেন কে? তারপরে তিনি মাপ চাইতেন কেন? যাতে উম্মতেরা চাইতে পারে। নিজে কাজ না করে একটা কাজ উম্মতকে বলেন নাই রাহমাতাল লিল আলামিন। এজন্য আমরা না করে কাউকে বলবো না। আল্লাহ তৌফিক দান করো। সাহাবী বলছেন আমি দেখলাম কথার মধ্যখানে রাসূল 70 বার পড়লেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর রাসূল বলতেন যার আমলনামায় ইস্তিগফার বেশি আখিরাতে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। ইস্তিগফার যে পড়ে তার 8টা লাভ। কয়টা? 8টা লাভ বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? ভাত খাইছেন সবাই? খাইছেন? খাইছেন না? আহারে আমার আব্বুটা খায় না, এরে খাওয়ায় দিও, এরে খাওয়ায় দিও। তুমি আসলে তো আমি খাওয়াই দিতাম। আমি যাদেরকে পাইছি সামনে খাওয়াইছি। রাসূল খেতেন কম, খাওয়াতেন বেশি। আর বলতেন ইন্নানি আনাল কাসিম আল্লাহু ইউতি। আমি হলাম বন্টনকারী, দেয়ার মালিককে আল্লাহ। ছেলেরা একটু যাবে আপনাদের কাছে মসজিদের জন্য, কিছু দিয়ে দিয়ে। কষ্ট হবে না তো? কিছু দিয়ে দিয়ে মসজিদের জন্য, ঠিক আছে না? হ্যাঁ, একটু পরে ছেলেরা ঢুকে যাবে। তওবা আত-তাইবুন, তওবাকারী। প্রত্যেক নবী কি ছিলেন? তওবাকারী। সবচেয়ে বড় তওবা করেছেন কোন নবী বলেন তো? কোন নবীর তওবা একবার পড়লে জীবনের সব গুনাহ মাফ? সাইয়্যিদুল ইস্তিগফার শিখালেন রাহমাতুল লিল আলামিন। ইয়া রাব্বি ইন্নী আবদুকা ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক। রাসূল কত বিনয়ী ছিলেন। কাফেররা বলতো তুমি যদি শ্রেষ্ঠ নবী হও মাটিতে বসো কেন? রাসূল আঙ্গুল তুলে বলতেন হে আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। মাটিতে বসতেন, মাটিতে খাইতেন, মাটিতে সেজদা দিতেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের মসজিদ ছিল মাটির, মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল। আর আমাদের মসজিদগুলো পাকা, মুসল্লি কাঁচা। এত কাঁচা মুসল্লি নামাজি পড়তে পারে না, নামাজের সুন্নত জানে না, আহকামগুলো জানে না। এরকম মানুষ কম না বেশি? বেশি। তওবা করবেন তো? দৈনিক কতবার?
100 বার কম করে। কয়শো বার? 100 বার। যারা তওবা করে তাদের প্রথম লাভ হলো তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 2 নম্বর লাভ, তাদের সন্তান সন্ততি বাড়িয়ে দেয়। 3 নম্বর লাভ, তাদেরকে সম্পদ দান করেন। 4 নম্বর লাভ, তাদের শরীরটাকে ভালো রেখে দেয়। 5 নম্বর লাভ, শত্রু থেকে তাদেরকে হেফাজত করে দেয়। 6 নম্বর লাভ, মৃত্যুর পরে জান্নাতি হয়ে যায়। 7 নম্বর লাভ, তার জন্য কেউ কোনো ফাঁদ পাততে পারে। 8 নম্বর লাভ, আল্লাহ নিজের ফেরেশতা দিয়ে তাকে পাহারা দিয়ে দেয়। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন বারবার আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ। নাব্বি ইবাদি ইন্নানি আনাল গাফুরুর রহিম। সূরা জুমারের ভিতরে বলছেন বান্দাদেরকে বলো আমি আল্লাহ নিজে তাদেরকে ক্ষমা করি, তাদেরকে রহম দান করি। আমার বান্দাদেরকে বলো। আবার এই সূরা জুমারে বলছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জীবনের উপরে যারা নিরাশ হয়েছো, সীমালঙ্ঘন করেছো, তোমরা ভয় পেও না, নিরাশ হয়ে যেও না, সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহর চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ। আপনারা কি গুনাহ করেছেন? বনি ইসরাইলের এক লোক 90 জন লোককে হত্যা করেছে। কয়জন? বুখারী হাদিস, মুসলিম শরীফ দুইটাতেই আসছে। 90 জনকে হত্যা করে 99 জনকে হত্যা করে এখন ঘুরতেছে মাপ পাওয়া যায় কিনা। এক আলেমের কাছে গেছে, আলেম বলছে কি করছো? ক 99 জনে খুন করছি। কয় সর্বনাশ, আল্লাহ তোর মতো ডাকাতের মাফ করবে না। কয় তাহলে তোরে বাঁচায় লাভ কি? হেরেও মারছে। কয়জন? কয়জন? এই তোমরা উঠো কেন বাবা? বসো। এই সাদুর আল্লাহ কই যাও? কদম আলী যাস কই? এই মাইক ঠিক করো। এখন হত্যা কয়জনরে করছে? আর আপনাদের ওই কাঁঠাল রানী কয়জনরে হত্যা করছে? বিগত প্রধানমন্ত্রী কয়জনরে হত্যা করছে? মাত্র 5 দিনে করছে মাত্র 2000। আহত করছে 30,000। উনি ক্ষমতায় থাকবেন। ক্ষমতায় থাকার মালিককে 2041 সাল পর্যন্ত প্ল্যান করে নিয়েছিলেন থাকবেন। জমিন কার? তা আপনি থাকবেন কেমনে? যার জমিন তাকে খুশি করালে আপনি থেকে যেতে পারতেন, ঠিক কিনা? যেমন একজন নবী জান্নাত দেখতে গিয়ে জান্নাতে বইয়া রয়েছে। কোন নবী? হ্যাঁ, কি বুদ্ধিমান নবী। আল্লাহু আকবার। কয় আল্লাহ আপনি তো সব নবীদের একটা দোয়া কবুল করেন। সব নবীদের একটা দোয়া কি হয়? কবুল হয়, কোনো সন্দেহ থাকে না। তো রাসূলের যেই দোয়াটা কবুল করবেন তিনি রেখে দিয়েছেন। এটা বলছে আমি দুনিয়াতে এটা চাইবো না, এটা আখিরাতের ময়দানে চাইবো। আমার উম্মত একটাও যেন জাহান্নামী না হয়। জাহান্নামে দেওয়ার আগে আমি নবীকে একটু জিজ্ঞেস করে নিয়েন, একটু দেখা নিয়েন। আল্লাহ আল্লাহ সে নবীর উম্মত হতে পারে আমরা ধন্য। আল্লাহ আমাদেরকে রাসূলের আসল উম্মত হওয়ার তৌফিক দেন। রাসূল বিবির সাথে কখনো দুর্ব্যবহার করেন নাই, আমরাও করব না। রাসূল বিবিকে কখনো আপনি ছাড়া বলেন নাই, আমরাও বলবো না। কখনো সুন্দর নাম ছাড়া ডাকেন নাই। কখনো বিবিকে না খাওয়া নিজে খান নাই। কখনো ঘরের কাজ বিবির হাতে তুলে দেন নাই। মা আয়েশা বলতেন ফজরের নামাজ পড়ে সেই প্রথম ঝাড়ুটা হাতে নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতুল লিল আলামিন। নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন, নিজের খাওয়াটা নিজেই রান্না করতেন, বিবিদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও নবীকে মানব তো? মানব তো? এই ছেলেটার জিনিসগুলো নিয়ে ওকে তাড়াতাড়ি বাক্স খালি করে দেন। এই যে বুট বেচে গরিব হয়েছে ওরা চুরি করার কারণে,
ওদের ডাকাতির কারণে এরা গরিব হয়েছে, ঠিক কিনা? এক এক শয়তান লক্ষ লক্ষ কোটি টাকা দেশের মেরে খেয়ে ফেলেছে। একজন যদি 1 লাখ কোটি টাকা মারে, দেশের থাকে কি? আমার দেশ সোনার দেশ, কিন্তু সোনার মানুষ পেল না, আফসোস। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ফিরে আসবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি প্রথম ঘোষণা দাও তুমি গুনাহ করেছো, তারপরে ঘোষণা করাও ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত। কি সে কোনা থাক, দোকান থাক, দোকানের জায়গার দোকান থাক, যারা যাবে তারা আস্তে আস্তে ওখান থেকে কিনবে। মাহফিলে কেন দোকান আসে বলেন তো? পেটের জন্য না, মাহফিলে আসলে মানুষের মন নরম হবে, কিনবে, এই জন্য এরা বেশি আসে। জুমার নামাজের দিন মসজিদের সামনে ভিক্ষুক বেশি না কম? হ্যাঁ, কারণ আল্লাহর সেজদা দিলে মনটা কি হইব? নরম হইব, আমগুলো দিব, অন্য কিছু না। কত কষ্ট করে আসে এরা, এদের দিকে একটু খেয়াল রাখবেন। এদের তো চাহিদা বেশি না। আপনাদের এক এক এমপি কত বড় চোর, কামের পোলা চুরি করছে 400 কোটি। আপনি কি মনে করেন দেশে আছে কিছু? আর উনি নিজেই তো মুখে বললেন ওনার কামের ছেলে কত কোটি টাকার মালিক, চলে কিসে? এখন কই তোর হেলিকপ্টারটা কই? আমগরে একটু দেখা। শয়তান কোথাকার, সব জনগণের টাকায় ফুটানি মারিছ। কত মূর্তি বানিয়েছ আমার দেশে, কত মূর্তি, যেই মূর্তি দেখলেই নবীরা ভেঙে ফেলতেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপের ঘরের মূর্তি সব ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আর সেই নবীর উম্মতের দেশে আজকে মূর্তি বানানো হয়েছে। আল্লাহ মূর্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমান ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন্ত, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ। আলাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর ওয়াদা করবেন এই গুনাহ কখনো করবেন না। যেমন 5টা শর্ত নসুহার কয়টা শর্ত? প্রথম হলো নিজেকে স্বীকৃতি দেয়া গুনাহ করেছি। 2 নাম্বার মাপ চাইতে হবে কার কাছে? 3 নাম্বার এই গুনাহ কখনো করব। 4 নাম্বার গুনাহটা যদি হয় খুনের, তাহলে ওই আত্মীয় স্বজনের কাছে মাপ চাইতে হবে। গুনাহটা যদি হয় টাকা চুরির, টাকা ফেরত দিতে হবে। যতক্ষণ টাকা ফেরত দিবেন না আপনার গুনাহ মাফ হবে। যার হক তুমি চুরি করেছো সে যতক্ষণ মাফ করবে না আল্লাহ তোমারে মাফ করবে না। 5টা শর্ত। যেমন কেউ কাউকে হত্যা করেছো, আমার ভাইকে মেরেছে, ধরেন আমার ভাইগনাকে মেরে ফেলেছেন। এখন আমার বোন যদি ক্ষমা না করে, পৃথিবীর কোনো বাদর ক্ষমা করার অধিকার নাই। কারণ জিনিস আমার, তুই ক্ষমা করবি কি? আমাদের দেশে একটা নিয়ম আছে, প্রেসিডেন্ট ক্ষমা করবে। ওই প্রেসিডেন্ট কে ক্ষমা করার? ওর কি আত্মীয় যে সে ক্ষমা করবে? ওকে কে দিয়েছে এই অধিকার? মূর্খদের দেশে মূর্খ আইন। ক্ষমা করবে যার সন্তান গেছে সে, ঠিক না বা ঠিক? তিনি নাই, তার হাজবেন্ড আছে, সে ক্ষমা করবে। সে যদি ক্ষমা না করে কিয়ামতে এই বিচার করবেন কে? হিসাব হবে, নামাজের বিচার হবে, রক্তের বিচার হবে। কিসের রক্তের বিচার হবে? কেন রক্ত প্রবাহিত করেছিস? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যারা রক্ত প্রবাহিত করে এদের সুখ নষ্ট করে দেন কে? এরা জমিনে সুখে থাকে না। খুন করেছে যে, মরেছে সে, দুনিয়াও শেষ আখিরাতও। এজন্য কোনো খুনির সাথে সম্পর্ক রাখা যাবে না। রাসূল বলছেন, খুনিকে যদি জুতা সিরিয়ে অথবা কাপড় সিরিয়েও সাহায্য করো, কিয়ামতের ময়দানে কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আল্লাহ আমাদেরকে সব সময় নেককারের সাথে থাকার তৌফিক দান করো। তওবা করব কার জন্য? আত-তাইবুন আল আবিদুন, ইবাদত করব কার? 5 ওয়াক্ত নামাজে ওয়াদা দিচ্ছি, ইয়্যাকা না'বুদু, পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি কার? সাহায্য চাইব কার কাছে?
আল্লাহর কাছে। আমরা বললাম ইবাদত কতদিন করতে হবে? সূরা হিজরের শেষ আয়াত 93 নাম্বার, আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ কেন আমাদেরকে বানিয়েছেন? সূরা জারিয়াতের 56তে আল্লাহ বলছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে সৃষ্টি করেছে একটা কাজের জন্য, ইবাদত করবে কার? এখন কার ইবাদত করি আমরা? আমরা বললাম আল্লাহ আপনার ইবাদত ছাড়া আর কারো ইবাদত আছে নাকি? আল্লাহ বলছেন হ্যাঁ, আরেকটা জিনিসের ইবাদত আছে। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে son of Adam, I have taken the oath, you won't worship the devil, he is your open enemy. হে আদমের সন্তানেরা, তোমাদের থেকে আমি ওয়াদা নিয়েছি তোমরা শয়তানের ইবাদত করবা না, শয়তান তোমাদের দুশমন। যারা জোহর পড়েনি তারা কার ইবাদত করছে? জোরে বলেন। শয়তানের ইবাদত করেছে যারা। আল্লাহর দল করে না তারা কার ইবাদত করে? শয়তানের দল করে। দল হলো দুইটা, একটা আল্লাহর আর একটা কার? মধ্যখানে থাকার কোনো উপায়? যারা বিবিকে মোহরানা দাও নাই তারা কি করেছো?